ব্রেকিং নিউজ, আরো এক মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আবেদনে আরো এক মাস রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কতদিন পর্যন্ত আরো ডিটেল জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানিয়ে দিই, আরো এক মাস রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আবেদনে আরো এক মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সোমরাজ রয়েছে, আরো ডিটেল জানার চেষ্টা করব। সোমরাজ, বোঝার চেষ্টা করব কতদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে এবং একই সঙ্গে কি কারণে এই সিদ্ধান্ত। দেখো, রাজ্যের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো এক মাস 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের তরফে অনুরোধ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, ভোট পরবর্তী অশান্তির কথা মাথায় রেখেই এই অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধেই সাড়া দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আরো এক মাস অর্থাৎ আগামী 20 জুন পর্যন্ত 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। মূলত ভোট পরবর্তী অশান্তিতে এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে রাজ্য পুলিশ, তেমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আরো একটু ডিটেইল জানতে চাইবো, কত কোম্পানি মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী? বেশ, আমরা আবারও যোগাযোগ করবো, তবে তার আগে আরো একবার জানাই, আরো এক মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রাজ্যের আবেদনে আরো এক মাস রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। 20 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ভোট পরবর্তী আইন শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে? সোমরাজ, শোনা যাচ্ছে? দেখো, 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এবং রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মূলত এই আবেদন জানানো হয়েছিল কেন্দ্রকে, যাতে আরো এক মাস অন্তত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকে এবং সেই মোতাবেকই রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আরো এক মাস অর্থাৎ আগামী 20 জুন পর্যন্ত রাজ্যে থাকছে। মূলত ভোট পরবর্তী অশান্তির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই এই কেন্দ্রীয় বাহিনী কাজ করবে এবং রাজ্যের যে স্পর্শকাতর অঞ্চল এবং রাজ্য পুলিশের তরফে যে যে অঞ্চলগুলি বলা হবে কেন্দ্রীয় বাহিনী সেই এলাকাগুলিতেই আপাতত মোতায়েন করা থাকবে। অর্থাৎ আগামী 20 জুন পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বেশ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট।